হাই ভিউয়ার্স, আমি তানভীর আফজা। আমি আজ আমার যাবতীয় কাজ শেষ করে বাইরে বের হয়েছি ভিউয়ার্স। হাঁটতে আছি, অনেক রাত হয়ে গিয়েছে ভিউয়ার্স। আমার খুব ইচ্ছা আছে ভিউয়ার্স, একটু বাজারে যাব ভিউয়ার্স। আমি বাজারে যাচ্ছি, হাঁটতে আসছি, আশেপাশে অনেক গাড়ি ঘোড়া চলছে ভিউয়ার্স। অনেক নয়েজ, অনেক আওয়াজ চলছে ভিউয়ার্স। আর আমার এই রাস্তাটি হচ্ছে ভিউয়ার্স হাতিরঝিলের গুদারাঘাটের রাস্তাটি ভিউয়ার্স, যাকে বলে লিং রোডের, মানে বাড্ডে যাওয়ার সময় যে হাতিঝিলটি থাকে ভিউয়ার্স, ওই রাস্তাটি ভিউয়ার্স। আমি সোজা রাস্তাটা পার হলাম ভিউয়ার্স। আর আপনারা সবসময় রাস্তা পার হওয়ার সময় একটু আশেপাশের দিকে গাড়ি ঘোড়া লক্ষ্য করে রাস্তাটি পার হবেন ভিউয়ার্স। কারণ দুর্ঘটনার হাত পা নেই, এটা আমরা সবাই জানি ভিউয়ার্স। এই জন্য নিজেকে সুস্থ আর নিজেকে সবল রাখার জন্য আমরা একটু রাস্তা পার যখন হবো, ওভারব্রিজটা পার করবো ভিউয়ার্স। আমি ওভারব্রিজটা পার করে নিই ভিউয়ার্স, কারণ আমার একটু তাড়া আছে, অনেক রাত হয়ে গিয়েছে ভিউয়ার্স। এই কারণে আমি একটু তাড়াতাড়ি হেঁটে বাজারে যাচ্ছি ভিউয়ার্স। এই বাজারটি হচ্ছে গুদারঘাটের বাজার ভিউয়ার্স। আর আমরা সব সময় আশেপাশে ডান দিকে বাম দিকে একটু লক্ষ্য করবো, যাতে আশেপাশে কোনো শত্রু বা অন্য কিছু না থাকে ভিউয়ার্স। মনে করেন বাংলাদেশে অনেক সময় অনেক রাহাজানি হাইজাকার, অনেক পকেট মারও থাকে ভিউয়ার্স। নিজেকে সতর্ক রাখবো আর সবসময় মাস্ক পরে বের হবো ভিউয়ার্স, কারণ সামনে কোভিড-19 পরে ভিউয়ার্স এখন শুরু হয়ে গেছে ভিউয়ার্স অমিক্রণ ভিউয়ার্স। এই কারণে সবসময় আমরা মাস্ক পরে বের হবো, একটু শীতের জন্য আমরা গরম গরম কাপড় বের হবো ভিউয়ার্স। আজ শীত অনেক কম ভিউয়ার্স, এরপরও আমি গরম কাপড় পরে বের হয়েছি, কারণ আমি ঠান্ডাটা সহজে সহ্য করতে পারি না ভিউয়ার্স। আমি সোজা হেঁটে চলেছি ভিউয়ার্স গুদাঘাটের সামনের এক বড় বাজার ভিউয়ার্স। এখানে সব সময় ভিউয়ার্স ভালো জিনিস পাওয়া যায়, সব রকমের সব ধরনের জিনিস পাওয়া যায়। আপনি যেটা চাবেন সেটাই পাওয়া যায়। যদি দোকানে না থাকে ভিউয়ার্স, তাহলে তার কিছু করার নেই ভিউয়ার্স। তাহলে আমি সব সময় হেঁটেই চলাফেরা করে, আপনারা দেখছেন ভিউয়ার্স। কারণ হাঁটাটা আমি শিখেছি ভিউয়ার্স আমি আমার মরহুম জিল্লুর আফজার রহিম দাদার কাছ থেকে। সে প্রচুর হাঁটতো আর প্রচুর মিষ্টি খেত ভিউয়ার্স। এই জন্য তার কোনো ডায়াবেটিস ছিল না ভিউয়ার্স। আপনারা প্রচুর হাঁটবেন, যেমন খাওয়া দাওয়া তেমন করবেন ভিউয়ার্স। আর আমি একটি দোকানে চলে যাচ্ছি, এটি হচ্ছে মুরগির দোকান। আমার ইচ্ছে ছিল ভিউয়ার্স আমি একটি মুরগি কিনবো ভিউয়ার্স। আর আমি মুরগির দোকানে চলে গেলাম ভিউয়ার্স। মুরগি পেলাম না ভিউয়ার্স, তেমন মুরগিটা ছোট ছোট, আর দোকানটাও বন্ধ ভিউয়ার্স। মানে দোকানটাও ছোট ভিউয়ার্স, মুরগি খুব কম। এর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি ভালো একটি বড় মুরগির দোকান আছে ভিউয়ার্স। সেখানে সামনের দিকে গিয়ে দেখা যাক ভিউয়ার্স বড় কোনো মুরগি পাওয়া যায় নাকি ভিউয়ার্স, তাহলে কিন্তু কেনা যাবে ভিউয়ার্স। আমার ইচ্ছা আজকে একটু বারবিকিউ খাবো ভিউয়ার্স। আপনাদেরও ইচ্ছা করছে ভিউয়ার্স, তাহলে আমাদের বাড়িতে এসে বলুন ভিউয়ার্স। আপনাদেরকে দাওয়াত রয়েছে ভিউয়ার্স, আপনাদেরকে জন্য বারবিকিউ আয়োজন করা হবে ভিউয়ার্স। কমেন্টে জানাবেন ভিউয়ার্স আমাকে আপনারা কবে আসবেন আর কোন সময় আসবেন ভিউয়ার্স, কমেন্ট বক্সে ভিউয়ার্স। আর আমি আপনাদেরকে দাওয়াত দিলাম ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ভিউয়ার্স। হ্যাপি নিউ ইয়ার ভিউয়ার্স, 31 না ভিউয়ার্স, নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা রইল ভিউয়ার্স। আপনারা আমাদের বাড়িতে এসে আপনাদেরকে বারবিকিউ খাওয়ার দাওয়াত দিলাম ভিউয়ার্স। আর হ্যাঁ 1 কেজি 900 এত বেশি বড় নাই।
ভিউয়ার্স খুব ইচ্ছে ছিল মুরগি খাওয়ার, কিন্তু মুরগি কিনতে পারলাম না ভিউয়ার্স। খালি হাতে বাসায় চলে যাচ্ছি ভিউয়ার্স, কারণ মুরগির যে দাম ভিউয়ার্স, আর এখন যে টাকা পয়সার অনেক অভাব, আর অনেক বেতনও অনেক বাড়ে না ভিউয়ার্স, শুধু চাকরির কাজটাই বেড়ে যায় ভিউয়ার্স। চাকরি অনেক আছে ভিউয়ার্স, কিন্তু সব জায়গায় চাকরি পাওয়া যায় না, আর বেতনও বাড়ে না ভিউয়ার্স। শুধু মুরগির দাম, বিভিন্ন আসরগত বিভিন্ন জিনিসের দাম, বিভিন্ন খাবার বাজারের সব সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসের দাম বেড়েই যাচ্ছে ভিউয়ার্স। কি করার ভিউয়ার্স, মনে খুব আশা ছিল আজকে বারবিকিউ খাবো ভিউয়ার্স, কিন্তু বারবিকিউ খাওয়া হলো না ভিউয়ার্স। হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি ভিউয়ার্স, এখন অনেক রাত হয়ে গিয়েছে ভিউয়ার্স, আশেপাশে অনেক অন্ধকার ভিউয়ার্স। আর আপনারা দেখছেন আমি অন্ধকারে আপনাদের জন্য ভিডিও করতে করতে যাচ্ছি ভিউয়ার্স। আর আমি সবসময় ভিউয়ার্স মোবাইল দিয়ে ভিডিও করি ভিউয়ার্স, কখনো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করিনি ভিউয়ার্স, এটা আপনাদের কাছে শেয়ার করলাম ভিউয়ার্স। কারণ আমি এখন নতুন ভিউয়ার্স, আপনাদের এই চ্যানেলটি, আমার এই চ্যানেলটি তানভীর রাজা ব্লগ, এই কারণে আমি তেমন কোনো কিছু কিনিনি ভিউয়ার্স। আপনারা যদি আমার ভিডিওটি ভালোবাসেন ভিউয়ার্স, তাহলে দেখা যাক সামনে দিকে আমি আর অনেক কিছু কিনে আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করবো ভিউয়ার্স। ভিউয়ার্স আমি তানভীর রাজা ব্লগ, আমার চ্যানেলটির নাম ভিউয়ার্স। আপনারা আমার আগে পিছনের আর সামনের সরি ভিউয়ার্স, নতুন পুরান আর প্রথম থেকে ভিডিও যদি দেখতে চান ভিউয়ার্স, তাহলে আপনারা আমার তানভীর রাজা ব্লগ চ্যানেলটিতে সার্চ করে আপনার ভিডিওটি দেখবেন ভিউয়ার্স। আর ভিউয়ার্স আপনার কাছে একটি অনুরোধ ভিউয়ার্স, আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করেন ভিউয়ার্স, কারণ আপনারা দেখেন ভিউয়ার্স সবসময় আমি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি ভিউয়ার্স, আর আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও করার জন্য উৎসাহ দেয় সবসময় ভিউয়ার্স। ভিউয়ার্স আমি তানভীর রাজা, আপনাদের ছোট ভাইয়ের মতো ভিউয়ার্স। আসলে আমি আপনাদের ছোট ভাই ভিউয়ার্স, আমি থাকি দক্ষিণ বাড্ডায় ভিউয়ার্স, হাতিঝিলে লিংক রোডের পাশেই ভিউয়ার্স। আর আমি হেঁটেই চলেছি অন্ধকারে ভিউয়ার্স, এখানে আমার অনেক সমস্যা হতে পারতো ভিউয়ার্স, কিন্তু আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না গাছে, আল্লাহ তাআলার কাছে আমার সবসময় ভরসা থাকে ভিউয়ার্স, কারণ জন্মেছি যখন মৃত্যু একদিন হবেই ভিউয়ার্স। এর জন্য আমি সবসময় আল্লাহ তাআলাকে সবসময় শুকরিয়া জানাই, নামাজ পড়ে বলি আল্লাহ তুমি আমাকে হেফাজতে রেখো, তোমার বাচ্চা আমি যেখানে যাই তুমি তোমার হেফাজতে রেখো। আর আমার ভাই বোনদের ভালোবাসা শহীদ করে, ভাই বোনদের ভালোবাসা নিয়ে আমাকে দুনিয়াতে ঘুরে ফিরিও। আর আমার যাকে বলে আপনাদের কথাই বলি ভিউয়ার্স, আমার আশেপাশের দেখছেন ভিউয়ার্স পিছনে বড় একটি কাপড়ের দোকান রয়েছে ভিউয়ার্স, এটি হচ্ছে হাতিঝিলের পাশেই ভিউয়ার্স। এখন অনেক রাত হয়ে গিয়েছে ভিউয়ার্স, আর পিছনে দেখছেন সবাই কোচগাছ করে চলে যাচ্ছে ভিউয়ার্স। শীতের কাপড় বেশি পাবেন ভিউয়ার্স। আপনারা যদি এখানে আসতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করুন এটা কোথায়, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো ভিউয়ার্স, আপনি এসে পড়ুন ভিউয়ার্স। এখানে বেশি দিন মনে হয় মার্কেট দোকানটি থাকবে না ভিউয়ার্স, কারণ শীতের দিন, তাই শীতের কাপড় পর্দা থেকে শুরু করে অনেক ধরনের কাপড় রয়েছে ভিউয়ার্স। আর যদি আসতে চান দ্রুত আসতে পারেন ভিউয়ার্স, শীত শেষ হয়ে গেলে এখানে নাও থাকতে পারে ভিউয়ার্স। আপনারা যদি আসেন তাহলে এখানকার কাপড় চোপড় অনেক কিছু কিনতে পারবেন ভিউয়ার্স। আর পিছনে দেখেন সবাই বস্তা ভরে ভরে চলে যাচ্ছে ভিউয়ার্স, আর মহাজন তার কারিগরদের সাথে ভিউয়ার্স, কাস্টমার আর বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করতে ভিউয়ার্স। আর আমি সোজা হাঁটছি ভিউয়ার্স, হেঁটে চলে যাচ্ছি আমার বাড়ির দিকে ভিউয়ার্স, কারণ অনেক রাত হয়ে গিয়েছে ভিউয়ার্স, আমার অনেক রাগারাগি করবে। আমি তো সব সময় আমার দিকে সম্মান করি, ভয় পাই ভিউয়ার্স। আর আমি সোজা হেঁটে হাঁটছি ভিউয়ার্স, আর আপনাদের জন্য অন্ধকারে ভিডিও করছি ভিউয়ার্স। হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ির সামনেই চলে যাচ্ছি ভিউয়ার্স। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিউয়ার্স, আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন ভিউয়ার্স, আর আমাকে যদি ছোট ভাইয়ের মতো মনে করেন ভিউয়ার্স, তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব কোন কোন জায়গায় আমি ভিডিও করলে আপনারা দেখতে চান ভিউয়ার্স, আমি কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাযথ ইনশাআল্লাহ সাধ্য মতো আপনাদেরকে সেখানে আমার ক্যামেরাটি না ভিউয়ার্স, মোবাইলটি নিয়ে গিয়ে আমার সাথে করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ভিউয়ার্স। আর ভিউয়ার্স আমার অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু বান্ধব এই কারণে অনেক কমেন্ট করে ভিউয়ার্স, আর আমার নেট সবসময় চালু থাকে ভিউয়ার্স। এই কারণে আপনারা আমার মোবাইলে যদি কোনো নেট রিংটোন পান, এই জন্য আমি অনেক সরি ভিউয়ার্স। আমি সোজা এসে পড়েছি ভিউয়ার্স, আমি আমার বাড়ির সামনেই ভিউয়ার্স, এটি হচ্ছে আমার বাড়ির প্লেস ভিউয়ার্স যাকে বলা হয়। দরজাটা বন্ধ হয়ে আছে কারণ অনেক রাত হয়ে গেছে। আমার দারোয়ান দাদা, যাকে আমি দাদা বলি, সে দরজাটা খুলতে অনেক দেরি করছে ভিউয়ার্স। আমি দাঁড়িয়ে আছি ভিউয়ার্স, দেখা যাক, অপেক্ষা করছি ভিউয়ার্স এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে। কারণ একটা জিনিস মনে রাখবেন ভিউয়ার্স, দরজার সামনে দাঁড়িয়ে থাকো এটা একটি ধৈর্য পরীক্ষা ভিউয়ার্স। আমরা অনেক দূর এখন দরজাটি খুলে গেছে ভিউয়ার্স, আমি বলতে চাই ভিউয়ার্স ধৈর্য করতে পেরেছি ভিউয়ার্স। আমরা আশেপাশে অনেক দূরে চলে যাই ভিউয়ার্স, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটি মস্ত করে ধৈর্য পরীক্ষা ভিউয়ার্স। এবং দারোয়ানদের অনেক কষ্ট না দিয়ে আমরা যদি ধৈর্য পরীক্ষা করে দাঁড়িয়ে থাকি, এটা অনেক মহত্ব হবে, কারণ ওরা অনেক খাটাখাটি করছে এবং আমরাও দাঁড়িয়ে খাটাখাটি করি ভিউয়ার্স। আমি আমার নিজের রেসিপি আপনাকে দেখাচ্ছি ভিউয়ার্স, কারণ দারোয়ানকে নিয়ে কথাটা বলছি ভিউয়ার্স। এই দারোয়ানটি গৃহস্থীকে পাহারা দেয়, নিজে রান্না করে, নিজেই সব কিছু করে, অনেক কিছু করে ভিউয়ার্স। আর আমি সোজা লিফটে চলে গেলাম, আমার লিফটের বাড়ি ভিউয়ার্স। আমার বাড়িটি হচ্ছে 7 তলা ভিউয়ার্স।
আমি লিফটে অন করলাম ভিউয়ার্স, আমি এখন লিফটের দরজা খুলে গেল ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি লিফটের ভিতরেই চলে গেলাম ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে আমার লিফটের ভিতরে দৃশ্যগুলোই দেখাবো ভিউয়ার্স। আর আপনারা সবসময় মনে রাখবেন ভিউয়ার্স, আমি আমার নিজের বাড়িতে এসেছি, কিন্তু এটা আমি পুরোটা আমাদের নিজেদের নয় ভিউয়ার্স, এটা আমি কোম্পানিকে দিয়ে আমার জায়গাটাকে দিয়ে বাড়িটি করেছি ভিউয়ার্স। আপনারা যদি আসেন এই বাড়িতে আসবেন ভিউয়ার্স, আপনাদের অনেক দাওয়াত ভিউয়ার্স। আর আপনাদেরকে আগেই বলেছি আমি বারবিকিউ পানি আপনাদেরকে দাওয়াত দেবো ভিউয়ার্স। আর আপনারা কখন আসবেন আমাকে কমেন্টে জানাবেন ভিউয়ার্স। আর ভিউয়ার্স আপনাদের অনেক ধন্যবাদ ভিউয়ার্স, যে আমার চ্যানেলটি আর আমার ভিডিওটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন আর অনেক সময় ব্যয় করেন আমার এই ভিডিওটি দেখার জন্য ভিউয়ার্স। এর জন্য আপনার লাখ লাখ শুকর ভিউয়ার্স। ভিউয়ার্স আমি সোজা বাড়িতে এসে বললাম ভিউয়ার্স, আর কাজ নেই ভিউয়ার্স, যা কাজ ছিল সেটা এখানে এসে বললাম। আপনাদেরকে তো দেখালাম আমি মুরগি কিনতে গেলাম ভিউয়ার্স, মুরগি কিনতে পারলাম না ভিউয়ার্স। আর কি করবো ভিউয়ার্স, এখন অনেক রাত হয়ে গেছে, আমি ভিতরে ঢুকে যাচ্ছি ভিউয়ার্স। আপাতত এখনই শেষ করছি ভিউয়ার্স। আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট।